দাঁড়ায় নেই। রংপুর মডেল কলেজ এরিয়া বিভাগ কর্তৃক আয়োজিত আজকে 2018 এবং 19 সেশন প্রথম ব্যাচ শিক্ষার্থীদের যে বিদায় সংবর্ধনা, এই বিদায় সংবর্ধনা উপস্থিত আছেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান স্যার, উপস্থিত আছেন বিভাগের সকল শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আছেন 2018-19 শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীবৃন্দ। সকলে আসসালামু আলাইকুম। তো আমি যে বিষয়গুলো একটু বলবো সেটা হচ্ছে, আমি তো একদিন ক্লাসে তোমাদের অনেক অ্যাডভাইস করছি, আজকে অ্যাডভাইস করবো না। আজকে একটা দিক নির্দেশনামূলক কথা বলার করবো, সেটা হচ্ছে জোবাইয়ের যে কথা বললো যে তোমরা তো একসময় ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়ে গেছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার এই কথা বলা, তোমাদের পিছনে ছোট থেকে তোমার বাবা মা কিন্তু অনেক পরিশ্রম করছে, এটাকে হাই পরিশ্রম বলা হয়। এমন পরিশ্রম অনেক পিতামাতা করে থাকে যে গৃহপালিত পশু বিক্রি করে ছেলে মেয়েদের লেখাপড়ার পিছনে খরচ করা, এরপরে বাবা অত চাকরিজীবী নয় কিন্তু কৃষিকাজ করে নিয়ে এসে ছেলে মেয়েদের প্রতি খরচ করা, ছেলে ভালো কিছু করবে মেয়ে ভালো কিছু করবে, এই প্রত্যাশাকে সামনে রেখেই তারা কিন্তু টাকা পয়সা খরচ করা। তো তোমাদের আজকে যে বিদায় অনুষ্ঠান, তোমরা তো ভাবতেছো এই কলেজ থেকে বিদায় নিয়ে আমরা মানে আজকে চলে যাবো, আমাদের সাথে কোনো যোগাযোগ থাকবে না, এমনটা যেন না হয়। যোগাযোগ তোমরা করবা, তোমরা যেখানে যাও না কেন, যে কলেজে যাও, যেমন মাস্টার্সে তোমাদের ভর্তি হতে হবে, তোমরা যখন মাস্টার্সে ভর্তি হবো তখন কিন্তু ওই মাস্টার্সের নবীন শিক্ষার্থী। আর আমাদের কলেজে হচ্ছে বিদায়ী ছাত্রছাত্রী। তো এই দুটাকে কেন্দ্র করে আমি যেটা বলবো সেটা হচ্ছে, বিদায়টাকে বিদায় মনে না করে, যেহেতু আমাদের এটা একটা স্তর যে তোমাদের এখান থেকে যেতে হবে, এই পিরিয়ড তোমাদের শেষ, লেভেল শেষ, এই জন্য মাস্টার্সে ভর্তি হবা, অনেকে হয়তো বা কানা গেলে ভর্তি হবা, যেখানে হবে কেন, অনেকে যাদের মনের ইচ্ছা আছে যে বাইরে করবা বা অন্য কোথাও মাস্টার্স করবা, তো এখন থেকে শুরু করবা যে চাকরির প্রিপারেশনটা কীভাবে নেওয়া যায়। যে বাবা মা কষ্ট করে তোমাকে পড়াশোনার খরচ জোগাড় করে দিয়েছে, যে বাবা মা তোমাকে দেখছে, যে বাবা মা তোমার কষ্টকে কষ্ট মনে করেনি, তুমি তার কষ্টকে কষ্ট মনে করবে না। এবং আরেকটা সর্বোপরি এর সাথে কথা আমি যোগ করবো, সেটা হচ্ছে আমি আমার লাইফে যত স্টুডেন্টকে পার করেছি একদম জব পর্যন্ত, যেমন আজকের একটা ঘটনা যদি আমি শেয়ার করি, আজকে আমি অপারেটিভ ব্যাংকে গেছি আমার হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য। ওখানে যাকে আমি হোল্ডিং ট্যাক্স দেবো সে আমার শিক্ষার্থী, সে নতুন জয়েন করছে ওখানে, আমাকে দেখে সে স্যার আপনি এখানে। যাই হোক, আমি এই বিষয়টা এই জন্য বলছি, তুমি যদি তোমার নিয়ম যদি ভালো থাকে অবশ্যই আল্লাহ তোমাকে কিন্তু সেখানে নিয়ে যাবে, কিন্তু তোমার প্রচেষ্টা এবং নিয়ম যদি ভালো না থাকে তাহলে কিন্তু তুমি মানে তোমার ওই ভালো থাকার যাওয়া হবে না। তুমি যদি তোমার বাবা মাকে দেখবা বা বাবা মাকে স্বপ্ন পূরণ করবা বা বাবা মা তোমার প্রতি একটা প্রত্যাশা থাকে, এটা প্রত্যেকের বাবা মারই কিন্তু থাকে। এই জন্য আমি যে কথাটা যোগ করতে চাইছিলাম সেটা হচ্ছে, যদি তোমাদের কারোর সাথে কোনো বাবা মা দ্বন্দ্ব থাকে বা সম্পর্কের ঘাটতি থাকে, তাহলে এই যে সময়টা তোমরা পার করছো এটা তো গেছেই, এটা এখন অধীন। প্রেজেন্ট যে সময়টা আছে এই সময়টা বাবা মার সাথে সম্পর্কটা ঠিক রাখবে। বাবা মা মনে মনে যেটা চাবে দেখবা সেই জায়গায় গিয়ে তুমি করবে, এটা 100% প্রুফ। এই জন্য বাবা মার সাথে অবশ্যই সম্পর্কটা ভালো রাখবা এবং বাবা মার পরে যে শিক্ষকের স্থান আমরা বলি, এবং এটা 100% ঠিক যে বাবা মার পরে শিক্ষকের স্থান এবং শিক্ষককে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, এটা তোমাদের দায়িত্ব। তুমি যদি আজকে শিক্ষককে সম্মান দেওয়া, তুমি যখন শিক্ষকতার পেশায় যাওয়া কোনো একদিন, তখন তুমিও কিন্তু সেই সম্মানে প্রতিষ্ঠিত থাকবে। যার কারণে অবশ্যই শিক্ষককে সম্মান দিবা, যেখানেই দেখা হোক স্যারের সাথে তুমি কথা বলবা, ভালো মতো কথা জিজ্ঞেস করবা, এখানেই স্যার কিন্তু খুশি হবে। হঠাৎ আমি যে আমার স্কুল শিক্ষক আজ থেকে 15 বছর আগের ঘটনা, 2 বছর আগের ঘটনা, স্যার আমাকে চেনে না। এক রেস্টুরেন্টে স্যার খাইতে বসছে, অল্প কিছু খাবে উনি, অথবা একটা চায়ের অর্ডার দিয়েছে, স্যার আমাকে চেনে না কিন্তু স্যারকে কিন্তু আমি ঠিকই চিনছি, মানে স্কুলের টিচার ইংলিশে। তো স্যারের কাছে যখন আমি গেলাম, স্যারকে সালাম দিলাম, ভালো আছে কিনা সব কথা বললাম, স্যার কিন্তু আমাকে চিনতে পারছিল। তখন আমি বললাম, স্যার আপনি মনে করেন আজ থেকে স্যার 2004 সালের ঘটনা আছে, আপনার স্কুলে কিছু স্টুডেন্ট ছিল এরকম যাদেরকে আবাসিক করা হয়েছিল, এটা একটা মনে জাস্ট ফর রিমেম্বার। যে স্যার তখন
একটু চিন্তা ভাবনা করে বললো তোমার নাম মনে হয় মুমতাজুল রহমান। তো এই যে শিক্ষকের এবং ছাত্রের যে সম্পর্ক এটা যেন থাকে। এবার স্যারকে আমি অনেক যেভাবে ইয়ে করা হোক আমি দিলাম, স্যার কিন্তু অনেক প্রাউডলি কিন্তু আমাকে ওখান থেকে বিদায় দিল, ঠিক আছে তোমার জন্য দোয়া থাকবে। হ্যাঁ, তো এইরকম আমি তোমাদের বলছি যে যারা আজকে যে যে 2018 এবং 19 সেশনে যারা আছো তারা ভর্তি হয়েছিল ওই সময়, এই তোমাদের নিয়ে আমাদের কলেজে প্রথম ব্যাচে পদচারণা শুরু হয়েছিল। তোমরা যে সবাই একত্রিতভাবে ক্লাস করছো এবং আমাদের সাথে আছো, আমরা এটা প্রত্যাশা করবো যে তোমরা ভবিষ্যতে আমাদের সাথে থাকবা। আমাদের প্রক্রিয়ার যে ছাত্রছাত্রীরা ভর্তি হয় বা আবেদন করে সেখানেও তোমরা একটু অবদান কনস্টিটিউশন একটু রাখার চেষ্টা করবা যে আমরা এই কলেজে পড়ছি, এই কলেজ থেকে আমরা একটা সম্মানের সহিত আসতে পারছি, তোমরা এই কলেজে ভর্তি হও, দেখো কলেজটা কেমন। হ্যাঁ, এইটা তোমাদের দায়িত্ব, আমার পক্ষ থেকে এটা তোমরা একটু লিড করবা। সকল যারা রংপুরে যারা পড়তে পারে না বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না তাদেরকে তোমরা অবশ্যই আমাদের কলেজের কথা সাজেস্ট করবো। তো আমি এই কথা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আল্লাহ বসে আছি কে ভর্তি আসবে, প্রথম শ্রাবণে আসলো, শ্রাবণে যেতে আমরা কি খুশি হলাম, ওর মা সব আসলে ভর্তি করালাম, গল্প করালাম, চলে ভালো। আস্তে আস্তে তোমাদের সংখ্যা বাড়লো, ওদের প্রথম ক্লাস নিলাম, এই করতে করতে করোনা এসে আমাদের একটা ব্রেক হয়েছিল, তাই না? আর তোমরা অবশ্য 5 থেকে কিছু ক্লাস করে আর ক্লাস করতে পারো না আসলে, সেদিকে তোমাদের কি ব্রেকআপই চলছে, তাই না? যাই হোক, আল্লাহর শুকরিয়া, তোমরা অনার্স ফাইনাল করে দিতে পারছো, ভালো করতে দিছো। আমি দোয়া করি তোমরা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারো, যেন আমাদের মুখ উজ্জ্বল করতে পারো, যেন আমাদের কলেজকে গৌরবান্বিত করতে পারো, তাই না? তোমাদের স্টুডেন্টদের ভালো কিছু শুনলে টিচাররা যে কত খুশি হয়, তোমরা যখন একজন টিচার হবে তখন বুঝবা যে কত যে আনন্দে, কত যে ভালো লাগে। কোনো সুসংবাদ ছেলেমেয়েরা যখন আমাদের জানায় স্যার ম্যাডাম এখানে ভর্তি হলাম, এখানে চাকরি পেলাম, তো খুবই ভালো লাগে, বুঝছো? আমি দোয়া করি তোমরা মাস্টার্সে কোনো একটা কলেজে ভর্তি হয়ে ভালো রেজাল্ট করো এবং ভালো জায়গায় পৌঁছে যাওয়ার চাকরি বাকরির ক্ষেত্রে সবাই যেটা জায়গায় ভালোভাবে পৌঁছাতে পারো, দোয়া করি। আর আমি তোমাদের একদম বলতে চাই যে সবসময় সততা বজায় রাখবা যেখানে যাও। সততা হচ্ছে মানুষের আসল গুণ, ঠিক আছে? যেমন বলা হয় ব্যবহার বংশের পরিচয়, তাই নাকি? ভালো ব্যবহার করলে তখন ভালো ফ্যামিলি ভালো হয়, মা বাবা ভালো থাকবে। হ্যাঁ, আর প্রতিটি ক্ষেত্রে তাই হয়। তোমরা তোমাদের মা বাবাকে কথা কখনো ছোট করবে না। তোমাদের আচরণ সততা দেখে যেন ভাবে যে তোমাদের ফ্যামিলি ভালো ছিল, তোমার মা ভালো ছিল, তোমার বাবা ভালো ছিল, ঠিক আছে? আমাদের নিজেদের কি কর্মকাণ্ডের কারণে বংশের একটা কি আছে, দুর্নাম চলে আসে, বংশের দৃষ্টি খারাপ হতে পারে। হ্যাঁ, আর যখন তুমি একটা ভালো কাজ করবো তখন তোমার মা বাবার কি প্রশংসা আসবে, ওর মা ভালো ছিল, বাবা ভালো ছিল, ফ্যামিলি ভালো, এই ছেলে ভালো, তাই না? এই জন্য আমি চাই তোমরা সব জায়গায়, কর্মক্ষেত্রে, সব জায়গাতেই, পারিবারিক ক্ষেত্রে সততা বজায় রাখবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, ঠিক আছে? মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস, ঠিক আছে? আমরা কি করবো? মা বাবাকে সম্মান করবো, ফ্যামিলিকে সম্মান করবো, ঠিক আছে? একটা বাচ্চা বড় হওয়ার পিছনে মা বাবার যে কত অবদান, তোমরা যখন মা বাবা হবা তখন সেই গর্বটা বুঝবা, ঠিক আছে? আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় প্রধান সাহেবুল্লাহ সাগরে নামছে, এরপরে এটা হবে আর একটা ক্লাস পার করে তোমরা তুমি সাগরে নামবে। তোমাদের কাছ থেকে আমরা শিক্ষক এবং অভিভাবক তোমাদের পাওয়া সেটা চাই, সেটা পাওয়ার জন্য তুমি জিনিস খুব গুরুত্বপূর্ণ। তো সেটা বলার আগে আমার সহকর্মী কিন্তু আমার আসসালাম পাওয়ার জন্য যে জিনিসটা তোমাদের সামনে আসছে, এটা পাওয়ার জন্য সেটা জিনিস তোমাদের খুব গুরুত্বপূর্ণ। একটা হলো নিজের পরিকল্পনা কাজ করতে হবে এখন থেকে, আর পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে। যেহেতু আমরা সবাই শিক্ষকভাগে এখানে আমরা মুসলমান, আমি যে জিনিসটাকে চাচ্ছি যে তোমাদের কাছ থেকে আউটপুট আসছে, তোমরা যখন আমাদের শেষ পর্যায়ে
তোমাদেরকে তো বিদেশিতে আমার ইতিহাসের ডিপার্টমেন্টের সামলাও তোমার চাচ্ছে না, আমিও চাচ্ছি না, তোমাদেরকে পাশে রাখতে চাচ্ছি আমি, কিন্তু বিদায় দিতেই হবে। তোমাদেরকে বিদায় দিতে হবে, তোমাদের প্রতিষ্ঠান করা হবে। তাহলে আমি চাচ্ছি তোমাদের প্রতিষ্ঠিত হতে গেলে তোমাদের বাবা আমার সম্মানী হবে, আমরা হবো, তেমনি কলেজ তোমাদেরকে নিয়ে উজ্জ্বলতা পেয়ে যাবে। এখন প্রতিষ্ঠিত হতে গেলে দুটা জিনিস, একটা হচ্ছে এখন থেকে তোমাদের পরিকল্পনা করতে হবে যে তুমি কী করতে চাও। চাকরি করবে, অনেকে চাকরি করবে না, উদ্যোক্তা হবে, মানে ব্যবসায়ী হবে। অনেকে দেখা যাচ্ছে চাকরি করবে না, ব্যবসায়ী হয়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে গৃহিণী হতে চায়, এবং আদর্শ গৃহিণী, অর্থাৎ মানে সুশৃঙ্খল একটা পরিবার, নিজের যেটা শিক্ষা দিয়ে আসছে সে করবে। দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো তোমাদের পরিকল্পনা করতে হবে। কী করতে হবে? এখন থেকে তোমাদের পরিকল্পনা করতে হবে। আর একটা এটা যেমন দুটো সার্টিফিকেট পাবে, আর একটা সার্টিফিকেট দেবে। এই দুটা কাজ তোমার প্রথম নেওয়ার পরে এ পরিকল্পনা করতে হবে যে তুমি এখন কী করবা। এখন থেকে তোমাকে পরিকল্পনার সঙ্গে আর একটা জিনিস সমন্বয় করতে হবে, নামাজ পড়ে দোয়া করা। যে মানুষ চেষ্টা করতে পারে থাকা যাবে, আর আল্লাহ পাক যদি চান যে তাকে যমুনা ব্রিজ আরো তাই খেয়াল রেখে মানুষ চেষ্টা করবে ঢাকা যাবে, তার ড্রাইভার ভালো, গাড়ি ভালো, তার মন মানসিকতা সবই ভালো, কিন্তু সৃষ্টিকর্তা চিন্তা আছে যমুনা ব্রিজ পার হতে পারে, তাই বল। এই জন্য আমি তোমাদের মঙ্গল চাই। তোমাদের প্রতিষ্ঠিত হতে গেলে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে উপরে যাওয়ার কিছু নাই, এখন তোমরা এখন তোমাদের তোমাদের কাছে আমরা উপদেশ দেবো। তোমার আব্বা আমাকে একটা উপদেশ দেবে না, তোমাদের কাছ থেকে নেবে। আমি বিভাগীয় প্রধান হিসেবে তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, তোমরা যেখানে যাবে আমাদের সবার সম্মান রক্ষা করবে, তোমার আব্বা আমার সম্মান রক্ষা করবে, আমাদের বুঝে যাচ্ছে না। তবে তোমরা কিছুদিন পর হাবুডুবু খাবে, বাস্তবতার সঙ্গে কথা বলছি যে হাবুডুবু খাতে দেওয়া যাবে না। তোমরা এখন থেকে পরিকল্পনা দাঁড় করাও, কে কী করতে চাও। বিসিএসকে টার্গেট রাখো, কী বলো, বিসিএসকে টার্গেট রাখবা। 2 নম্বর হলো পরিকল্পনা এগিয়ে থাকা দরকার যে এখন থেকে চাকরি খোঁজ করো। যদি চাকরি করতে না চাও এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো। অর্থাৎ তোমাদেরকে ইতিহাস শিক্ষা দিয়েছে, কিন্তু তোমরা এখনো বোঝার চেষ্টা করছো কি করো না জানি না। তোমাদের ইতিহাস যে শিক্ষাটা দিয়ে গেছে এইটাকে যদি তোমরা গ্রহণ করো, তোমরা কোনো দিকে হাবুডুবু সমান নেই। রাজার কত প্রকার রানী কাকে বলি তোমাদেরকে, রাজার হাজার প্রকার রায়, লক্ষ প্রকার রাজা রায়। তোমাদের ওই একটা চাকরি দিয়ে থাকলে হবে না, তোমাদের বহুমুখী আয়ের রাস্তা বের করতে হবে। ইতিহাসে কি শিক্ষা গ্রহণ করছে, ইতিহাসের মধ্যে রাজা বসাটা কেন, আর তুমি হবা আমি হবো এটা হতে পারে না। আমার ছেলে মেয়েরা আজকে ফকিরের মতো হবে হতে পারে না। আমার ছেলে মেয়েরা রাজার মধ্যেই বসবাস করবে, যে যেখানে থাকে। ব্যাংকে চাকরি করলে ওই 10 জনের মধ্যে একজন, কলেজে চাকরি করলে 10 জনের মধ্যে একজন, যদি ব্যবসা বাণিজ্য করে ওখানে 10 জনের ভিতরে একজন, যদি গৃহিণী হয় মেয়েরা, যদি সংসার জীবনে ছেলেরা আসে ওখানের জন্য 10 জনের বেশি একজন হতে পারে। এটা ইতিহাস শিখে না, বুঝতে পারছো? ইতিহাস কি পড়লে কি পাইছি জানি না। আমি একটাই জানি যে তোমাদেরকে আমরা উপদেশ কিছু দেবো না এখন না, কারণ তোমাদের কাছ থেকে আমরা উপদেশ দেব। তোমরা যখন দাঁড় হবে, তোমাদের যখন গাড়ি চুরি বেড়াবে, তোমরা গাড়ি চুরি বেড়াবে, বড় পজিশনে কর্মকর্তা হবে, আমাদের বুক খুলবে। তা আমি দোয়া করি তোমরা অনেক বড় হও, আগামী দিনের জন্য তৈরি হওয়ার চেষ্টা করো। তবে এখন থেকে পরিকল্পনা, পাখি যেমন দুটো দানা, একটা দুনিয়া টাকরা, দুটোই প্রয়োজন। যদি তোমরা নামাজের সমন্বয় না করো, তো তোমরা যত চেষ্টাই করো অনেক দৌড়াবো, আর যদি উপরওয়ালা যদি না চান সেটা করতেই পারো 100%, 100% শিওর। এই জন্য দুটো সমন্বয় করো, এখন থেকে পরিকল্পনা করো, পরিকল্পনা কাজ করতে থাকো, আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। আমি তোমাদের মঙ্গল কামনা করি, তোমরা অনেক বড় বড় দোয়া করি, এবং সরকার যেটা চাচ্ছে সেটা তোমাদের কাছে আমরা চাই।